প্রতিদিনই আমার বড় জায়ের ঘরে গিয়ে তার সাথে গল্প করতাম। আজ হঠাৎ তার পা টিপে দিচ্ছিলাম, পা টিপতে টিপতে দেখি উনি ঘুমিয়ে পড়ছে। এজন্য আমি রান্নাঘরে চলে যাই। এরপর রান্নাঘরের সকল কাজকর্ম শেষ করে যখন রাতে ঘুমাতে গেলাম তখন প্রায় রাত 11টা বাজে। তখন আমার স্বামী মানে গৌরব তখন শুয়ে পড়েছিল। সারাদিন এত কাজকর্ম করে আমি আমার স্বামীকে সময়ই দিতে পারতাম না। আর দিদি তো বিকেল 5টার আগে ঘর থেকে বেরোতো না। এতক্ষণ তার যত প্রয়োজন ছিল সব আমাকে দিয়ে কাজ করাতো। দিদির কাজ করতে তো আমার ভালোই লাগতো, সে আমাকে আশীর্বাদও করতো, সেটা আমার খুব ভালো লাগতো। দেখতে দেখতে আমাদের বিয়ের প্রায় 1 বছর হয়ে যায়। আমার এখনো কোনো বাচ্চা হচ্ছিল না। দিদি খুব মন খারাপ করতো। আমার স্বামী তখন বলতো, দিদি যেহেতু এত পুজো আর্চা করে তাহলে দিদির কাছ থেকে ভালো করে আশীর্বাদ নিও। দিদির প্রার্থনা ঠাকুর ঠিকই শুনবে। পাড়ায় বাচ্চারা যদি অসুস্থ হতো তাহলে দিদির কাছে নিয়ে আসতো। সবাই ভাবতো দিদি যদি একটু প্রার্থনা করে দেয় তাহলে বাচ্চারা সুস্থ হয়ে যাবে। আমার স্বামীও বলে, যদি আমাকে ভালো রাখতে চাও তাহলে আমার দিদিকে ভালো রাখতে হবে। আমিও সেই অনুযায়ী কাজ করতে লাগলাম, কিন্তু আস্তে আস্তে দিদির সাথে আমার সম্পর্ক খারাপ হতে লাগে। একদিন এমন একটা ঘটনা ঘটে যেটা আমার কাছে